যাদেরকে আমরা দেখছি এরা তো শাপলার ভিকটিম। তো শাপলার বিচার কি শুধু শাপলার ভিকটিমরা চাইবে? শাপলার বিচার কি শুধু যার বাবা শহীদ হয়ে গেছে সে চাইবে? শাপলার ভিকটিম কি শুধু মাদ্রাসার ছেলেগুলোরই চাইবে? তাহলে বাকি যারা যারা বাংলাদেশের নাগরিক তাদের কি শাপলার বিচার লাগবে না? আমরা শাপলার বিচার চাই না বলেই তো এই আবার আমাদের হুজুরেরা তারা অনেক সময় অন্য বিচার চায় না, এবং আমরা তখন বলি তারা কেন আমাদের পক্ষে কথা বলে না। এই বিভাজন ভেঙে শাপলা গণহত্যার জন্য কমিশন করতে পারতেই হবে আমাদেরকে। আপনারা দেখেছেন যে আমরা 3টে গণহত্যার কথা সবসময় একসাথে বলি। আমরা বলি জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যা। আমরা যতবার বলেছি জুলাই নিয়ে কমিশন হয়েছে, অনেক সমালোচনার পরে পিলখানা নিয়েও একটা কমিশন করা হয়েছে। যদিও বলে রাখি সেই পিলখানার প্রকাশ্য প্রতিবেদন আসবে কিনা আমরা জানি না, কিন্তু ঠিক কোন কারণে শাপলা নিয়ে এখন পর্যন্ত একটা গণহত্যা কমিশন করা যায় নাই? তাহলে এই শাপলার রক্ত কি রক্ত বলে মনে হয় না? শাপলার মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি, তারা অনেকে গরিব, তারা প্রান্তিক, পশ না, আরবান মিডল ক্লাস না, তাদের টকটকে কোনো প্রতিষ্ঠান নাই। মানে এই জন্য কি সে নাগরিক হয়ে উঠতে পারে নাই? তার রক্তের কি এক ফোঁটা দাম নাই? আমরা হাজারবার, ইভেন ডক্টর ইউনূস সাহেব একবার দেখলাম জাতিসংঘকে অ্যাড্রেস করে বলছেন যে আপনারা আসেন, আপনারা এখানে শাপলার প্রতিবেদন, শাপলা নিয়ে তদন্ত করেন। এরপরে আর কেউ কথা বলছে না। আপনাদের কাছে আমার শুধু একটা দাবি, অনেকে বলেছে যে আমরা যে ইনসাফের রাষ্ট্র বলি, ইনসাফের সমাজ যে কায়েম হচ্ছে এটা বুঝবো কিভাবে? এটা আমি প্রথম বলেছি, যেদিন শাহবাগ, সমস্ত শাহবাগ দাঁড়িয়ে প্রকাশ্য ক্ষমা চেয়ে শাপলার বিচারের জন্য রাস্তায় নামবে, সেই দিন বাংলাদেশে যে ইনসাফ কায়েমের প্রারম্ভ হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। ভাই, আমি হাদির এই কথাগুলো পোস্ট করার কারণ একটাই, মানে জোর করে হলেও আমি আপনাদেরকে শোনাইতে চাই হাদি কি বলতেছে। হাদির কথাগুলা একটু জাস্ট শুনেন ভাই। আপনারা যে হাদির বিরোধিতা করেন অথবা হাদিরে পছন্দ করেন না, এর কারণটা কি? অন্তত হাদির এই কথাগুলো শুনেন। আমার জানি কেন মনে হয়, যদি আপনাদের ভিতরে বিন্দুমাত্র মনুষ্যত্ব থাকে, যদি দেশপ্রেম থাকে, হাদিরে আপনার পছন্দ হইতেই হবে। যে বলেছিল রং মেখে শুয়েছিল, আমি নিজে শাপলা চত্বরে আপনাদের বিকেলের দিন হঠাৎ করে ভ্যানের উপরে 4টা লাশ, একদিকে প্রচন্ড গুলি, একদিকে জানাজা, কোথায় যাবো কোনো ঠিক নাই। এই গল্প অনেক জায়গায় বলেছি। তো আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ, বিশেষ করে আল্লামা মামুনুল হক, আপনার কাছে আমরা বলতে চাই, আমাদের ছোট জায়গা থেকে আমরা আপনাদের সাথে থাকতে চাই। এর পরের প্রোগ্রাম আমরা দেখতে চাই গুলশানের ওয়েস্টিন অথবা কোনো 5 স্টার হোটেলে আপনারা শাপলার যত ডকুমেন্টেশন আছে, আপনারা অন্তত 51 জন শহীদের তালিকা দিয়েছেন, 51টা পরিবার, তাদের প্রত্যেকের ডকুমেন্টেশন ইংলিশে এবং আরবিতে করে যতগুলো এম্বাসি আছে প্রত্যেক রাষ্ট্রদূতকে দাওয়াত দিয়ে এরপরে 5 স্টার হোটেলে প্যারালালি ইংলিশ এবং আরবিতে ব্রিফ করতে হবে খুনি হাসিনা দিল্লির সহযোগিতায় কিভাবে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। যতক্ষণ না পর্যন্ত বাংলার জমিনে শাপলা গণহত্যার বিচার হবে ততদিন জুলাই চলবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আজকে যদি সত্যি সত্যি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইতো, ইনসাফ থাকতো, তাহলে হাসিনার পলায় থাকতে হয় না। যে কোনো যতটুকু অন্যায় যে যা করছে, সত্যি সত্যি বিচারের মাধ্যমে, জামিনের মাধ্যমে সুন্দর নিষিদ্ধ হয় না আওয়ামী লীগ, ছাত্রলীগ। সাদ্দামের আজকে লাইফে হিসাব থ্রেড দিতে হয় না, বলতেছে ও যা যতদিন নিষিদ্ধ রাখবেন আপনারাও ততদিন নিষিদ্ধ। ভাই, তোরা যে 17 বছর অত্যাচার করছিস আগে সেটার রিটার্ন নেয়, তাইলে সেই 17 বছর আগে সহ্য কর, গুম হ, তোদের হত্যা করা হোক, তারপর দেখব না। মূল কথা হচ্ছে দয়া করে হাদির কথাগুলো শুনবেন প্লিজ। হাদির কথাই চলবে বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, হাদির বাংলাদেশ। জাস্টিস ফর হাদি, ইনকালাব জিন্দাবাদ।